পৃথিবীটা এখন একটা নতুন রূপে সাজবে ইনশাআল্লাহ। এখন হলো তাজদীদের মৌসুম, নবায়নের মৌসুম। সবকিছু কোরআন সুন্নাহর আলোকে, কোরআনের আয়নায়, হাদিসের দর্পণে সবকিছুকে নবতরভাবে আল্লাহ তাআলার তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ সমস্ত ইবাদত, দাসত্ব, আনুগত্য কার? আল্লাহর। রাজনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতি, সাংস্কৃতিক নীতি, যত নীতি আছে সব লা ইলাহা ইল্লাল্লাহর আওতায় সাজাতে হবে, নবায়ন করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে। এর মধ্যে যে শিরকের ভাইরাসগুলো ঢুকেছে, মানব রচিত কুসংস্কারগুলো আমাদের তাওহীদি চিন্তা চেতনায় যা ঢুকে আছে, গায়রুল্লাহর ভয়ভীতি, বিভিন্ন পরাশক্তির ভয়, ইহুদিদের ভয়, খ্রিস্টানদেরকে ভয়, বিভিন্ন জাতিদেরকে ভয় করার যে ভয়াবহ শিরক, পৌত্তলিকতা আমাদের অন্তর্জগতে বসে আছে, এগুলোকে তাওহীদের বোম্বিং করে একেবারে উড়িয়ে দিতে হবে। একত্ববাদের শক্তিশালী সার্চ লাইট দিয়ে খুঁজে বের করে করে এগুলোকে বিদায় করতে হবে। এটা কালিমাতুন তাদীনু লাকুমুল আরব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়ে আসলেন, আরবদেরকে বলতেন, কুরাইশকে বলতেন, হে কুরাইশ, এমন একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এমন একটা কালিমা গোটা আরব বিশ্ব এই কালেমার কারণে তোমাদের অনুগত হয়ে যাবে। সেই কালেমাটা তোমরা বলো। প্রিয় ভাইরা, জনগণকে যে একটা বিশাল রাষ্ট্র, পবিত্র রাষ্ট্র, 70,000 নবী রাসূলের পদধূলিময় বরকতময় যে সেই ফিরকে অপরাধীরা, সন্ত্রাসীরা, খুনিরা, মানব জাতির খুনিরা, কিলাররা যেভাবে দখল করে অপবিত্র করছে আর হত্যা করছে, এই হত্যাকাণ্ডের সামনে নীরব থাকা বেঈমানি, নীরব থাকা মুনাফিকি, নীরব থাকা কুফরি। নীরব থাকার অর্থ হলো বিন্দু মাত্র ঈমান তার অন্তর্জগতে নাই। যদি থাকতো তাহলে সে জেগে উঠত। যার নাই তার কান্না করা উচিত যে আমার ঈমান নাই। প্রিয় ভাইয়েরা, আমরা মুসলিমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আমরা এখন খ্রিস্টানদের লেজুর বৃত্তি, আমেরিকার লেজুর বৃত্তি, ইউরোপের লেজুর বৃত্তি, ভারতের লেজুর বৃত্তি, তাদের দাসত্ব, আনুগত্য করাকে গৌরবের ভাবছি। ছি, অপদার্থ মুসলিম আমরা, অপদার্থ মুসলিম আমরা। হযরতে কাব ইবনে মালিকের কথা মনে পড়ে। 3 জনকে নবীজি যখন তাবুক যুদ্ধে না যাওয়ার কারণে বয়কট করেছিলেন, 3 জনের একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীতে তাদের ইতিহাস বলা আছে, ইতিহাসের গ্রন্থে আছে। সিরাত, সিরাত মানে নবীজির সিরত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের অর্থটা বাংলাদেশে মনে হয় কেউই বুঝে নেই।
কোনো বক্তাও বুঝে নেই, মনে হয় যেন কোনো আলেমেও বুঝে নেই, মনে হয় যেন কোনো বিশেষজ্ঞ পণ্ডিতও বুঝে নেই সিরাত মানে কি। সিরাতের মাহফিল করে আলোচনা করে কিভাবে খাওয়া সুন্নত, কিভাবে ঘুমানো সুন্নত, কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে এই জাতীয় খুচরা বিষয় আলোচনা। আরে বাবা, সিরাত তো হলো যুদ্ধনীতি, সিরাত মানে সমর নীতি। যে রহমতুল্লিল আলামিন, যে আনা নবিউল মারহামা, আনা নবিউল মালহামা, আমি রহমতেরও নবী, আমি মহাযুদ্ধেরও নবী। ওনার যে যুদ্ধনীতি, সমর নীতি, সমস্ত সিরত লেখকরা সিরতকে আনছেন কিতাবুল মাগাজির সাথে, যুদ্ধ বিগ্রহের পর্বের সাথে। কিতাবুল মাগাজি ওয়া সিয়ার, আবওয়াবুল মাগাজি ওয়া সিয়ার, সহিহ বুখারী খুলে দেখবেন। আমরা মুসলিমরা সিরাত বলে গেছি। সিরাত মানে কি? একটা হলো মাসিরা, একটা হলো সিরা। মাসিরা হলো নবীজির সামগ্রিক জীবনের যা আছে, নবী চরিত। নবী সিরাত এক জিনিস, নবী চরিত আরেক জিনিস। চরিত বললে সামগ্রিক জীবনের সবকিছু আনবেন, আর যখন সিরাত মাহফিল বলবেন শুধু যুদ্ধের আলোচনা করবেন, বদর যুদ্ধের আলোচনা করবেন, উহুদ যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে খন্দক যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে তাবুক যুদ্ধের আলোচনা করবেন, সিরাত মাহফিলে 29টি বড় বড় নবী যে যুদ্ধে নেতৃত্বে ছিলেন সেগুলোর আলোচনা করবেন, 450 যে কমান্ডো যুদ্ধ সেগুলির আলোচনা হবে। আর নবী চরিত মাহফিল যদি করেন, নবী চরিতের মাহফিল, সেখানে সব বলেন। এই ভুলে যাওয়াটা আমরা বিগত 1 শতাব্দীতে ভুলে গেছি। এগুলো 100 বছরে সব ভুলে গেছি। আমার কথাগুলো আমি বলছি কেন? বাংলাদেশে যে 2024 সাল আসলো, 5ই আগস্ট নিয়ে আসলো, এটি একটি বৈশ্বিক ঘটনা। এটা কোনো শুধু বাংলাদেশের ঘটনা নয়। এই পতন শুধু হাসিনার পতন নয়, সমস্ত ফেরাউনের পতন, সমস্ত আল্লাহদ্রোহী বৃহৎ শক্তি, পরাশক্তি, শয়তানি শক্তির সমস্ত কর্তৃত্ববাদীদের, সমস্ত খুনিদের পতন। হয়তো বুঝছেন, সবাই তো বহাল আছে না? নদী যখন ভাঙ্গনের রেখা দিয়ে দেয়, 1 কিলোমিটার জুড়ে ভাঙ্গনের একটা চিকন রেখা ফুটে উঠেছে, তার মানে এই অংশটা অচিরে কি হয়ে যাবে? নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের রক্ষা করতে হবে। প্রত্যেকটা শিশুর খুনের জন্য আপনারা দায়ী, আমি দায়ী, 250 কোটি মুসলমান দায়ী। প্রত্যেকটা খুনের জন্য 57 মুসলিম দেশের 57 প্রেসিডেন্ট, 57 প্রধানমন্ত্রী, আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব সহ সবাই দায়ী। হাসরের মাঠের হিসাবের আগে দুনিয়াতে এর খেসারত, এর হিসাব আপনারা গুনবেন। ওইখানে যখন বোমা মেরে আমাদেরই বোনদের, আমাদেরই শিশুদের, আমাদেরই ভাইদের বোমার স্প্লিন্টারে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে লাশগুলো, তখন আমরা ব্যস্ত আছি আমাদের কোন দেশের সাথে শুল্ক কি পরিমাণ, ব্যবসা বাণিজ্য কি পরিমাণ, চিন্তাই নাই যেন আমাদের। একটা আওয়াজ কেউ দেওয়ার মতো নাই। জনগণ চিল্লাচ্ছে, নেতারা চুপচাপ। এই জন্য এর জবাব দিতে হবে। এখানে কয়েকটা শিশুকে হত্যা করার প্রোগ্রাম না, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। আমি 2-3 দিন বলেছি এই কথাটা। নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রথম ঘোষণা, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। 50 কোটি মানুষ রেখে সব মেরে ফেলো। কাজী ইব্রাহিম সহ এই যে মাহফিলে আসে লক্ষ লক্ষ কোটি কোটি লোক, সব মেরে ফেলা এগুলো। হাদিসে কি নাই মাহাদি আসার আগে টোটাল বিশ্ব জনসংখ্যার ইউক্তালু সুলুস 1/3 কতল করা হবে। 800 কোটির 1/3 কত? 250 কোটি প্লাস।
250 কোটি প্লাস ডাইরেক্ট বোম্বিং করে মেরে ফেলা হবে। 250 কোটি প্লাস বিভিন্ন এমন ভাইরাস মহামারী জীবাণু যুদ্ধ করবে, এমন জীবাণু ছড়িয়ে দেবে, অটোমেটিক মারা পড়বে। কত গেল? 250 কত গেল? 500। এই শিশু হত্যার সাথে এই 500 কোটি যুক্ত করেন। অনেকে ভাবছেন কাজী সাহেব তো এগুলি বলে, আমি বলি না ভাই, এগুলো ওহির বাণী, এগুলো কোরআনেরও বাণী, হাদিসেরও বাণী। এক্ষুনি প্রয়োজন। কেন ওখানে ওই হত্যাকাণ্ড হচ্ছে বোঝা প্রয়োজন। গাজাবাসীকে সৌদি আরব পাঠিয়ে দাও, গাজাবাসীকে মিশর পাঠিয়ে দাও, গাজাবাসীকে আরেকখানে পাঠিয়ে দাও। আমেরিকাও বলছে, নেতানিয়াহু তো বলছেই। ব্যাপারটা কি? গাজাতে কি আছে? হ্যাঁ, ওরা জানে, মুসলমান জানে না। মুসলমানদের অল্প কিছু সংখ্যক জানে। মুসলমান কি জানে? ক্রিকেট খেলোয়াড়, স্পিনারকে, হার্ড হিটারকে। মুসলমানের বাচ্চারা তো এগুলো জানে। ফুটবলের মধ্যে কে কি ধরনের, ওদের নায়িকা গায়িকা, এদের জীবন ইতিহাস সব মুখস্থ। আরে ভাই, এত কি গাজা থেকে কোনো সোনার খনি আছে নাকি, না হীরার খনি আছে? কেন রাশিয়াও ওইখানে, কেন আমেরিকা ওখানে, কেন ইউরোপ ওখানে, কেন ভারতের মোদি নেতানিয়াহুর সাথে কানে কানে ওখানে কি বলে? কেন করার জন্য ভারতও সৈন্য পাঠায়? ব্যাপারটা কি আছে এইখানে? সব কথা মূল ওরা জানে যে বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্র, মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী। অচিরেই সেই বিশ্বব্যাপী মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে। যুক্তরাষ্ট্রীয় ধারণা ইসলামের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুসলিম সাম্রাজ্য তৈরি করেছিলেন, মুসলমান যেখানেই দেশ জয় করুক না কেন সেটা মুসলিম খেলাফতের অংশ হবে। ঠিক নয় কি? মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙে। মুসলিম যুক্তরাষ্ট্রের ধারণা থেকে তারা যুক্তরাষ্ট্র তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন আজকে এক দেশের ভিসা হলেই গোটা ইউরোপীয় ইউনিয়ন ঘুরে ফেলা যায়। যুক্তরাজ্য, ইউনিয়ন, এগুলি আগে মুসলিমরা ছিল। 1924 সালে তুরস্কের খেলাফত 3 মহাদেশ, 3.5 মহাদেশ জুড়ে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, প্রায় 4 মহাদেশ জুড়ে আমাদের যুক্তরাষ্ট্র ছিল। 720 বছর যারা মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছে, সেটা 1000 বছর চক্রান্ত করতে করতে মুসলিম জাতিকে সাইক্স বিকু 2 জনের নাম, একজন ইহুদি আর একজন খ্রিস্টান। এই ইহুদি আর 2 খ্রিস্টান মিলে তুরস্কের আমাদের যে খেলাফতকে ভেঙে, মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙে 57 খণ্ড খণ্ড টুকরা বানিয়ে দিয়েছে, যাতে আমাদেরকে তারা গলা টিপে টিপে আলাদা আলাদা হত্যা করতে পারে। ফর্মুলা একটাই, নতুন করে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়া যে এক রাষ্ট্রের উপরে হামলা হবে, তাহলে 57 রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে তার মোকাবেলা করবে। এছাড়া বাঁচতে পারবেন না, বাঁচাতে পারবেন না। আমি আজকে জুমার খুতবায় ঘোষণা দিয়ে আসছি, নবীজি বলেছেন, ইবনে মাজার হাসান পর্যায়ের একটি হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ, আল্লাহ এই উম্মতের জন্য প্রেরণ করবেন আলা রাসি কুল্লি মিআতি সানাতিন, প্রতি 100 বছরের মাথায়। কাদের প্রেরণ করবেন? নবী না, তবে নবীর ওয়ারিস। নবীরা আসলে যা করতেন এদের উপরে ফরজ তাই করা। সেটা কি? মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, দিনের যা যা পুরনো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিদায় হয়ে গেছে, সে সবগুলোকে তারা তাজদীদ করবে, নতুন করে জড়িয়ে দিবে, নতুন করে প্রতিস্থাপন করবে, নতুন করে বিশ্বে এই নবতর ইসলামের সেই অঙ্গ তারা প্রতিষ্ঠা করবে। 1924 থেকে
100 বছরের মাথায় 1924 যেহেতু তুরস্কের খেলাফত, এই আমেরিকা ভেঙেছে, এই রাশিয়ানরা ভেঙেছে, এই ব্রিটিশ তারা ভেঙেছে, এই জায়নিস্টরা তারা ভেঙেছে। সুলতান আব্দুল হামিদকে বলেছিল, আপনাকে 150 মিলিয়ন ব্রিটিশ ডলার দেব, সোনার ডলার দেব, 150 মিলিয়ন স্বর্ণ মুদ্রা দেব। সুলতান আব্দুল হামিদ বলেছিলেন, আমার কোন পূর্বপুরুষ মুসলিম মানচিত্রে ছুরি মারেনি, মুসলিম মানচিত্রে ছুরি মারেনি, আমার পক্ষে সম্ভব না এই ছুরি মারা, আমি মারব না। তাহলে তোমাকে ক্ষমতাচ্যুত করব, তোমাকে হত্যা করব, করো। কি বাপের বেটা ছিল। সুলতান আব্দুল হামিদ জানতেন, যদি 1 শতক জমি এদেরকে বিক্রি করি, 1 শতকে বসে গোটা মেরে ধ্বংস করে দিয়ে নিজেরা এসে বসবে। ইহুদিরা এমন এক জাতি, যেখানে যায়, যেই দেশে যায় সেই দেশের সব কিছু খেয়ে ফেলে। জার্মানিতে বসে গোটা জার্মানির অর্থনীতি, তাদের বিচার নীতি, তাদের পররাষ্ট্রনীতি, তাদের স্বরাষ্ট্রনীতি, তাদের যা যা আছে সব পরগাছার মতো গ্রাস করে ফেলছিল। হিটলার যখন দেখলো তখন যা করলো এটা তো আপনারা জানেন। একটা জাতিকে যখন জোঁকের মতো তার রক্ত ছোঁসা শুরু করে, ওই জাতির সন্তানরা যখন জেগে উঠে, তো ওই যোগগুলোকে তারা মেরে ফেলে। হিটলারের হাতে মার খাওয়ার পরে এরা কোথায় যাবে? কেউ জায়গা দেয় নাই। আমেরিকা বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে, ব্রিটিশ বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে, রাশিয়া বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে। শেষ এনে ফেলছে মুসলিম জাতির উপরে, ফেলে এদেরকে খেয়ে ফেলে। হিটলার তো বলেছিল, আমি সব ইহুদি মারিনি, কিছু ইহুদি রেখে দিলাম যাতে আগামী বিশ্বের মানুষ জানতে পারে কেন আমি হিটলার এত ইহুদি মারলাম, এরা কোন জাত, তোরা বুঝবি সামনে। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? তো আল্লাহ তো কসম করেছেন, সূরা আরাফের মধ্যে আছে, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ। স্মরণ করো ওই সময়কে যখন তোমার রব হে মুহাম্মদ কসম করেছিলেন যে তিনি অবশ্যই এই এদের খুন করার জন্য, এদেরকে নাস্তানাবুদ করার জন্য কিয়ামত পর্যন্ত যুগে যুগে এমন এক একটা লোক পাঠাবে, এমন এক একটা বিশ্বনেতা পাঠাবে, এমন এক একটা জাতি পাঠাবে, মাইয়াসুমুহুম সুআল আযাব, যারা কঠিনতম শাস্তি এই খুনি জাতিকে ভোগ করাবে। হিটলারের আয়াতের আওতায় এসেছিল, আল্লাহ পাঠিয়েছেন। কোন পশু, কোন শূকর, কোন বানর, কোন কুকুরের মধ্যে কি এই নিষ্ঠুরতা আছে বলেন? যে শিশু মায়ের কোলে, যে শিশু মাতৃগর্ভে, যে শিশু 2 বছর পার করেনি, সেই শিশুর লাশ বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। 750 কোটি মানুষ হত্যার প্রকল্প এটা। তোমাকে মারতেছে, মারলে তুমি মারতেছো কাদেরকে? তুমি তো সৈন্য মারো না, তুমি মারো শিশুকে, তুমি মারো মাকে, তুমি মারো নাবালক যত বাচ্চা কাচ্চা, এগুলি কি ব্যাপারটা কি? এটা তো যুদ্ধনীতির মধ্যে কাপুরুষতা। যোদ্ধারা, বীরেরা শিশু হত্যা করে না, ওরা বীরকে হত্যা করে, বীরত্ব দেখায়। আসলে এর থেকে স্পষ্ট বিশ্ববাসীকে, বাংলাদেশকেও বুঝতে হবে, বাংলাদেশ তাদের লিস্টে আছে। তারা যে 500-700 কোটি মানুষ মারতে চায়, সেখানে কি বাংলাদেশ নাই? ওরা বলে শাহাবুল্লাহিল মুখতার, আল্লাহর প্রিয়, আল্লাহর পুত্র নাকি ওরা। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, ইহুদিরা বলে আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয় পাত্র। আমাদের খেদমত করার জন্য গোটা মানব জাতির জন্ম হয়েছে। আমরা হলাম মাখদুম, আমরা হলাম সেবা নেব আর তারা সেবা দেবে,
ইহুদিরা ছাড়া যত জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যা আছে, এরা গরু ছাগল, এরা আসলে পশুর আকৃতি এদেরকে আল্লাহ দিতেন। কিন্তু পশুর আকৃতি দিলে গরুর আকৃতি নিয়ে আমি ইহুদি আমার সেবা করতে আসলে আমার কাছে ভালো লাগবে না। এই জন্য দয়া করে আল্লাহ আমার খাদেমকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এরা যারা আমাদের গোলাম, আমাদের দাস দাসী, এগুলোরে আমাদের মতো ছবি দিয়েছে যাতে আমরা এদের খেদমত পেয়ে আমাদের ভালো লাগে। 24 ফটোকলে লেখা। আরে ভাই, আপনারা এখন মোটা মোটা ওয়াজ শুনবেন, ঠিক আছে, মোটা মোটা ওয়াজ শুনবেন, সূক্ষ্ম ওয়াজ না শুনলে বাঁচতেই পারবেন না। এটা অ্যাটমিক যুগ, এটা গরু গাড়ির যুগ না। এটা মানুষ একটা বালু কণার মধ্যে কি ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে, এটার ভিতরে কি কোয়ার্ক আছে, অ্যান্টি কোয়ার্ক আছে, গড পার্টিকলস পর্যন্ত, সর্বক্ষুদ্র কণা যেটা চোখে দেখা যায় না, অনুবীক্ষণ দিয়ে এটাকে 400, 500, 600 বহু গুণ বৃদ্ধি করলে নিয়ে এটা নজরে আসে। এত সূক্ষ্ম পর্যায়ে গেছে এখন দুনিয়াটা। মরতে রাজি আছেন জানি, মুসলমান আমরা মৃত্যুর নেশাগ্রস্ত, হাত তুলে ফেলছেন। মরতে রাজি আছেন কারা কারা? আরে আশ্চর্য কথা, এটা কোন, এটা একটা কথা হইল মিয়া? আপনি ওদের মারবেন, ওদেরকে মারতে হবে আমাদের। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা আগে মারে তারপর মরে নাকি? এই যে দেখেন, ভুলে গেছেন ইসলামী মুসলিম যুক্তরাষ্ট্র নাই আমাদের। আমরা 57 রাষ্ট্র একসাথে হলে 4,17,00,000 বর্গ কিলোমিটারের বেশি আমাদের মানচিত্র। সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাম্রাজ্য আমাদের এখনো। আল্লাহু আকবার। সর্বোচ্চ মানচিত্র রাশিয়ার 1,90,00,000 মতো সম্ভবত, যতদূর আমি জানি, মনে আসে না, পুরা 2 কোটির নিচে। আর আমাদের মানচিত্র 4,70,00,000 ক্রস করবে। আমাদের জনসংখ্যা কত? রাশিয়ার আছে এত, আমেরিকার আছে এত, চীনের আছে এত, ইন্ডিয়ার আছে এত, কারণ এই 250 কোটি জনসংখ্যা দিন দিন যেভাবে বাড়তেছে, আগামী 10 বছরে দেখবেন 300 কোটি প্লাস। বাংলাদেশে খেলাফত নাজিল হয়েছে 1924 থেকে 100 বছরের মধ্যে হারিয়ে যাওয়া খেলাফত নবায়ন হবে, ইবনে মাজার হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে। কোনো গবেষণা 100 বছরের মধ্যে বেকার হয়ে যায়, থাকে না। রাষ্ট্র ব্যবস্থাও 100 বছরে চলে যেতে পারে, ইমানদার হলে আরো লাস্টিং করতে পারে। যাই হোক, 1924 হারিয়ে গেছে। 2021 সাল ছিল, 1924 টু 2021 100 বছর হয়েছে চান্দ্রবর্ষে। আরো 20 শতাব্দীতে 100 বছর হয়ে যায় 2021-এ, কারণ সৌর শতাব্দী, ইংরেজি শতাব্দী থেকে আরবি শতাব্দী 3 বছর কম। কয় বছর কম? 3 বছর কম। 2021 পুরা হওয়ার সাথে সাথে আফগানিস্তানে ইসলামী ইমারত আসছে কিনা? আসছে কিনা? কার নেতৃত্বে আসছে বলেন তো? আফগানিস্তানের ইসলামী খেলাফত, ইসলামী ইমারত, যে নামই দেন জিনিস ওইটাই, ওরা কোরআন দিয়ে শাসন করছে। এই ইসলামী ইমারত কাদের হাতে আসছে? কাদের হাতে? একটু নামটা একজনে দাঁড়ায় বলেন তো, কে বলেন? একটু উঠেন তো, একটু উঠে বলেন না আমাকে। এই যে মিয়া, তালেবানের হাতে আসছে, এই কথাটা তোমার ভুল, এই উত্তরটা ভুল না, এটাও ভুল। তুমি বলবা ছাত্রদের হাতে আসছে। তালেবান মানে ছাত্র, তালেবান মানে ছাত্র, এটাই ভুলে গেছো? তালেবান মানে কি? ছাত্র। কি আশ্চর্য তোমরা! আমরা শিশুকালে যখন মাদ্রাসা যাই, কয় তালে আলিম আসতেছে, তালেব এলেম আসতেছে। তালেবান, তালেব মানে এলেম অন্বেষণকারী। বহু বচন আলিফ নুন দিলে ফার্সিতে এটা বহু বচন হয় তালেবান। তালেবান মানে ছাত্রগণ। আফগানিস্তান ইসলামী এমারা পেল কার হাতে? ছাত্রদের হাতে। মিয়া, ওদেরকে বাংলাদেশে এসে তালেবান কইও না, ওরা কারা? ছাত্র। এটাকে আমি বানিয়ে বলতেছি না, এটা বাস্তব। ছাত্ররা ইসলামী এমারত সেখানে পেয়েছে, আল্লাহ তাদেরকে চুজ করেছেন, ছাত্রদেরকে পছন্দ করেছেন। বুড়ারা দুর্নীতিবাজ, কারণ তারা
সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিনীদের 20 বছরের সেই দুর্নীতির অধীনে থেকে তারা দুর্নীতিবাজ হয়ে গেছে অধিকাংশ। এই জন্য আল্লাহ তাআলা একেবারে টাটকা পোলাপান যেগুলি ইসলামের সহ্য বীর্য নিয়ে বেড়ে উঠেছে তাদের হাতে তুলে দিয়েছেন যে তোমরা পারবা ইনশাআল্লাহ। 1924 টু 2024 সৌরবর্ষে, ইংরেজি বর্ষে 100 বছর হলো। এইবার খেলাফত আসছে হারিয়ে যাওয়ার পর, তুরস্কে হারিয়ে যাওয়ার পর। এইবারে খেলাফতটা নাজিল হলো কোথায়? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বিজিত এই বাংলাদেশে। লিল্লাহে তাকবীর। ভাই আমি কিন্তু ওয়াজ করতে আসি না, ওয়াজের বক্তা আছে। আমি কিন্তু এখন আমি হলাম বিশ্ব মুসলিম যুক্তরাষ্ট্র তৈরির কর্মী, ঘোষক। আমি ঘোষণা দিয়ে দিয়েছি আজকে জুমার দিন যে মুসলিম যুক্তরাষ্ট্র আজকে ঘোষিত হলো ইনশাআল্লাহ। জিন্দাবাদ দাও না মুসলিম যুক্তরাষ্ট্র, মুসলিম যুক্তরাষ্ট্র অর্থাৎ মুসলিম খেলাফত, যেটারে খেলাফত বলে এটাই আসলে মুসলিম যুক্ত রাষ্ট্র। মানে যেখানেই মুসলিম দেশ থাকুক তারা এক চেইনে কি থাকবে? যুক্ত, সংযুক্ত থাকবে। এক অঞ্চলে হামলা, গোটা মুসলিম সাম্রাজ্যের উপরে হামলা, ঠিক নয় কি প্রিয় বন্ধুরা? এইটা যে মুসলিম জাতির ঈমানের অঙ্গ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা রাষ্ট্র তৈরি করলেন তখন তার এক রাষ্ট্রদূতকে রোমান সাম্রাজ্যে প্রেরণ করেছিলেন দাওয়াতি মিশনে, তারা হত্যা করেছিল। নবীজি সেই হত্যার প্রতিশোধ, একজনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুতার যুদ্ধ, একটা কমপ্লিট রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই যুদ্ধে খালিদ বিন ওলীদ 9টি তলোয়ার ভেঙ্গে 2 লক্ষ রোমান সৈনিকদেরকে পরাজিত করে 3000 সৈন্য 2 লক্ষ রোমানকে পরাজিত করে বিজয়ী বেশে ফেরত এসেছিলেন। লিল্লাহে তাকবীর। আগের দিন বাগে খেয়েছে। এটা 24 পূর্ববর্তী যুগ না, 24 পরবর্তী যুগ। আকাশ তার সমস্ত ট্রিলিয়ন সৈন্যবাহিনী নিয়ে মুসলিম উম্মার পাশে দাঁড়িয়েছে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আমার মুসলিমে 300 350 আমি যারা আছে আমাদেরকে কিছুই করতে পারবে না, টাচ করতে পারবে না। কারণ সর্বশক্তিমান যিনি এবল টু ডু অল থিংস, তিনি আমার সাথে আছেন। আমার রব আমাকে রাস্তা করে দিবেন। সাগর দরকার হলে চিরিয়ে সাগরের বুক চেনে উনি রোড তৈরি করে দিবেন চক্কের পলকে। হয়েছে কিনা? লাঠি দিয়ে আঘাত করেছিলেন, একটা আঘাত রাস্তা হয়েছিল 12টা। বিশ্ব রোড কয়টা? সাগরের বুকে রাস্তা তৈরি করার সে রব্বুল আলামিন আছেন কিনা? পূর্ণ শক্তিতে আছেন কিনা? আমাদের সেই যুগ আমরা পিছনে কর্ণ শয়তান আমরা ফেলে দিয়েছি, এখন কর্ণুর রহমান। এটা রহমানের শতাব্দী। কার শতাব্দী? এটা কর্ণুল কোরআন, কোরআনের শতাব্দী। এটা কর্ণুল ইমামিল মাহদি, ইমাম মাহদির শতাব্দী। জন্ম তো হয়ে গেছে, বয়স হচ্ছে, বের হবে ইনশাআল্লাহ। এটা কর্ণুল আলামিয়াতি সানিয়াতি ওয়াল আখিরা লিল ইসলাম, ইসলামের সর্বশেষ গ্লোবালাইজেশন, সর্বশেষ বিশ্বায়নের শতাব্দী এটা। এখন যারা আমাদেরকে টেরর বলবা, জঙ্গি বলবা, তোমাদের লড়াই হবে ব্যাঙের সাথে, তোমাদের লড়াই হবে পাখির সাথে, তোমাদের লড়াই হবে সাগরের সাথে, তোমাদের যুদ্ধ হবে ভূমিকম্পের সাথে, তোমাদের যুদ্ধ হবে মিটিওর স্টারের সাথে, তোমাদের যুদ্ধ হবে সরাসরি রব্বুল আলামিনের আকাশ ফোর্সের সাথে, ঠিক নয় কি? প্রিয় বন্ধুরা, 5ই আগস্ট এটা কে ঘটাইছে? যেই ফ্যাসিবাদীকে 17 বছর
বিএনপি তার সর্বশক্তি দিয়ে কিছুই করতে পারেনি। জামাতে ইসলামী, আমরা ইসলামী শক্তি, হেফাজত, খেলাফত, হেফাজতের দিনে যত মানুষ, যত লক্ষ মানুষ, আমিও ছিলাম সেদিন হেফাজতের স্টেজে। আমি দিগন্ত টেলিভিশনে আমার শুটিং ছিল, যেতে ধরে পারলাম না, পরে হেফাজতের স্টেজে উঠলাম। আমি তো সারা রাত সেখানে, রাত 2:30 যখন নটরডাম কলেজের কর্নার থেকে গুলি শুরু হয়, আমি তো স্টেজে, আমি তো চোখে দেখা। হেফাজতের স্টেজে যখন কেউ নাই, আমি তন্ময় হয় শুধু গুলির দিকে তাকিয়ে আছি। এই পাশে যে আমাকে একলা রেখে সবাই চলে গেছে আমি জানতাম না। আমি আছি গুলি নিয়া, কে পরে হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখি আমার তো সঙ্গীরা কেউ নাই, কেউ নেই। সত্য কথা, আমি একা দাঁড়িয়ে আছি স্টেজের উপরে। ভাবলাম ওরা তো দূর থেকে আমাকে সই করতে পারবে, তখন আমি নেমে গেলাম। এটা দেখেছি, কিছুই করতে পারিনি। এত বড় জনসমাগম, আমরা পাখির মতো গুলি খেয়ে মরেছি। আমাদের হাজার হাজার মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, ঠিক নয় কি? কারণ কি, তখন সময় হয়নি, তখন সময় হয়নি। আর 2024-এ 5ই আগস্ট সময় হয়েছিল। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, ভোর হয়ে গেছিল। আল্লাহু আকবার। এইবার আকাশ আমাদের ফুললি সহায়তা দিয়েছে যে হ্যাঁ, এখন আমার শতাব্দীর সূচনা হয়েছে, এখন তোমরা বিজয়ী হবা। সমস্ত পুলিশ যার, সমস্ত বিজিবি যার, সমস্ত র্যাব যার, সমস্ত সেনাবাহিনী যার, সমস্ত আমলা, মন্ত্রী, সচিব, সমস্ত কর্মী বাহিনী যার, তার উপরে বিশাল ভারতের র বাহিনী সহ পুরো শক্তি, ইসরায়েলের মোসাদ সহ পূর্ণ গোয়েন্দা নেটওয়ার্ক যাদের হাতে, কিভাবে নিজের রান্না করা ভাতটাও খাওয়া সুযোগ পেল না। আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব ধরে না সহজে, কিন্তু ধরা যখন দেয় অবশ্যই সেটা সিরিয়াস, কঠিন ধরা তিনি দেন, ঠিক নয় কি? তাহলে এটা আল্লাহ ঘটাইছেন, ঠিক না? আমি তো ঘোষণা দিয়েছি 2024-এর পরে কোন বিশ্ব পরাশক্তি যতই উল্লম্বন করো, হয়তো মারবা, পচা আলু বস্তা, যারা এমন হয়ে গেছে হাজার হাজার অপরাধ করবে, বলে আমি কি দোষ করছি। 17 বছর গোটা বাংলাদেশকে মাইরা, খুন কইরা, গুম কইরা, তারপরে টাকা পয়সা ট্রিলিয়ন ট্রিলিয়ন চুরি চামারি কইরা গোটা দেশ মূর্তি পূজারীদের হাতে তুলি দিয়া, এবং যেদিন পালাচ্ছে সেদিনও হাজার হাজার ছাত্রের বুক ঝাঁঝরা করে সে বলতেছে আমি কি দোষ করছি। যেটা এইরকম অপদার্থ প্লাস্টিক হয়ে গেছে, মনুষ্যত্বের সামান্য ভাবনা জীবনও যার ভিতরে নাই, এগুলি পচা আলু। কি আলু? গৃহস্থের উপরে এখন নিয়ম হলো বস্তার পচা আলু ফেলে না দিলে ভালো আলু একটাও ভালো থাকবে না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, এগুলি একটাও আর রাখেন না পৃথিবীতে। 950 বছর দাওয়াত দিলাম, পারলাম না, মাত্র 70-80 জন পাইলাম, আর এরা ঈমান আনবে না। এখন এগুলি তুমি যদি বাঁচিয়ে রাখো, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজারান কাফারা, এদের ঘরে জন্ম হবে যত ফাসিক, ক্রিমিনাল, অপরাধী এবং চরম বেঈমান কাফের, স্রষ্টা ঘাতক তৈরি হবে, ঈমান ঘাতক তৈরি হবে। আল্লাহ তাআলা ওইসব পচা আলু ডিলিট করে দিয়েছিলেন, করেছিলেন না? এরকম পচা আলু 500-700 কোটি এখন আছে পৃথিবীতে, এগুলো ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্যই এত বড় হত্যাকাণ্ডের পরিকল্পনা হচ্ছে। প্রিয় বন্ধুরা, তবে মুসলিম জাতি টিকে থাকবে ইনশাআল্লাহ, আমাদের মারতে পারবে না। পরমাণু বোমাও মৌলবাদী, পরমাণু বোমাও কি মৌলবাদী। কাজে ইয়ামানে এত বোম মারে, তারপরে হুতিরা কোত্থেকে বাইরে, বোমা যায় কই, ওরা থাকে কই? আরে ভাই, বোমা যখন বাস্ট করো, এটা যখন ফাটার পর স্প্রিন্টারগুলি তো আল্লাহর হুকুমে চলাচল করবো নাকি? তো যার হায়াত উনি লিখে রাখছেন, যাকে বাঁচিয়ে রাখবেন, তাকে টাচ করার ক্ষমতা নাই। আর টাচ করলেই বা কি, ঝাঁঝরা করে চলে যাবে, মরবে না। বহু কাহিনী আছে এরকম, গুলি ভেদ করে চলে গেছে, উনি বেঁচে আছে।
আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ছাত্র হাফেজ জামেন, শিখদের এক যুদ্ধে উনি অলরেডি গুলি খেয়েছেন, গুলি ঝাঁঝরা করে চলে গেছে, উনি একটু মুছে দিছিলেন, উনি আবার দাঁড়িয়ে গেছেন। এটা তো ইসলামের ইতিহাস। তো এখন আমি কিন্তু ওয়াজ করতে আসি না, আমি এখন রাষ্ট্রীয় রূপরেখা নিয়ে কাজ করতেছি। আমার ওয়াজ না, আমি দেব ঘোষণা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা তো আমি দিয়েছিলাম, মনে আছে তো? স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, ভারত মুক্ত বাংলাদেশ। ওটা শুধু স্লোগান ছিল না, ওটা আকাশের একটা মেসেজ ছিল যে এটা ঘটবে। আর আল্লাহ তাআলা তার দায়ীদের জবান ব্যবহার করান ফেরেশতা দিয়া। সাঈদী সাহেব বলছিলেন না যে পালাবার মতো ইন্দুরের গর্ত পাবা না, ওই কথাটা যখন সত্য হলো বুঝে গেল এটা ইলহামি কথা, এটা ওনার কথা ছিল না। ইন্না লিল্লাহি মালাইকা তানতিকু আলা আলসানাতি বানি আদম, আল্লাহর একদল ফেরেশতা আছে বনি আদমের জিহ্বা ব্যবহার করে তারা কথা বলে। তো সাঈদী সাহেবের এই কথাটা ফেরেশতারা বলেছিলেন, জিহ্বা ছিল সাঈদীর, কথা ছিল ফেরেশতার। বুঝেন না? ও ভাইয়েরা, পারস্যের যুদ্ধে পারস্য থেকে এক দূত আসছিল নদী পার হয়ে, দাজলা নদী পার হয়ে। তখন মুসলিম সৈন্যরা নদীর এই পারে আর পারস্য সৈনিকরা ওই পারে। তো তাদের একজন দূত আসছে, এসে একজন সাহাবীর সাথে দেখা। ওর ভাষা হলো ফার্সি, আর সাহাবীর ভাষা তো আরবি, উনি তো আর ফার্সি বুঝে নেই না। কিন্তু ওই পারস্যের দূত যখন সাহাবীর সামনে আসলো, উনি ফার্সি ভাষার অনর্গল কতক্ষণ বক্তৃতা দিলেন, যুদ্ধের ইতিহাসে লেখা। পরে ওই সাহাবীকে ওনার সেনাপতিরা জিজ্ঞাসা করলো, তুমি এই পারস্যের দূতের সাথে কি বলছিলা? আমি তো কিছু জানি না, আমি কি বলছি আমি তো জানি না। মুশকিলের কথা, তুমি তো বললা এতক্ষণ ফার্সিতে কথা বলে, তুমি বলছো তুমি জানি না। আমি তো জানি না, আসলে আমি যে কি বলছি আমি নিজে কিছুই বুঝি নেই। এখন ওই দূত যখন পারস্য শিবিরে গেল, সৈন্য শিবিরে গেল, ক্যাম্পে গেল, ওরা ক্যাম্প সব খুলে দৌড়ে সব পালাচ্ছে। এই ফাঁক থেকে মুসলিমরা দেখতেছে ওরা পালাচ্ছে। ওই লোকে কি যে বললো ওখানে গিয়া, তাদের ওই দূত কি সংবাদ যে দিল এই সাহাবীর পক্ষ থেকে, ওরা সব পালাচ্ছে। পরে মুসলিম গোয়েন্দারা খবর দিল যে কি বলছিল এই সাহাবীর জবান দিয়ে কি কথা ওই লোকের বলা হলো, যে সবাই ভয়ে কম্পিত হয়ে সব ওদের উপরে ফেলে, তাবু ইত্যাদি উপরে ফেলে সব পালাচ্ছে। কয় যে ওই মুসলিম সৈনিক আমাকে বলছিল যে তোমরা যদি এখন এই তোমাদের সেনা ব্যারাক এখান থেকে তুলে পালিয়ে না যাও, তাহলে আগামীকাল আমরা তোমাদের ওই নদীর কূলে আমরা চড়াও হব, তোমাদের কমলা বাগানের কমলা মধুর সাথে মিশিয়ে মধু আর কমলা একসাথে পান করব। আল্লাহ, এই সাহাবী আমি তো কিছুই কই না, কিছু জানি না। পরে সাহাবীরা বলছেন এটা তাকাল্লামাল মালাক বিলিসানিহি, একজন ফেরেশতা তার জবান দিয়া কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কথা বলি, অনেক আলেমরা কথা বলে, আসলে এটা আলেমের কথা না। কার কথা? এটা আল্লাহর কথা, ফেরেশতার মাধ্যমে। যেহেতু এটা সহিহ হাদিস, ইন্না লিল্লাহি মালাইকা, আল্লাহর একদল বিশাল মালাইকা বাহিনী আছে, সাংবাদিক মালাইকা, সাংবাদিক ফেরেশতার নেটওয়ার্ক আছে। তাদের কাজ হলো তানতিকু আলা আলসানাতি বানি আদম, মানুষের বনি আদমের জিহ্বা ব্যবহার করে ওই বিশ্বব্যাপী ছড়ানো মালাইকা ফেরেশতারা, ওই ফেরেশতা সাংবাদিকরা মানুষের জিহ্বা দিয়া কথা বলে। কি কথা বলে? বিমা ফিল মারই মিনাল খাইরি ওয়াশ শার, মানুষের মধ্যে মানব জাতির জন্য কি ভালো অপেক্ষমান অথবা কি অনিষ্ট অপেক্ষমান, এই কথাগুলি ফেরেশতারা মানুষের জিহ্বা দিয়া, আলেমের জিহ্বা দিয়া, বক্তার জিহ্বা দিয়া তারা বলে। সুবহানাল্লাহ। এখন আমি যে কথাগুলি বলছি, আমি কোনো কথা না জানি বলি না, নিজে কনফার্ম না হয়ে বলি না। আপনারা জানেন আমি কোটি কোটি ট্রল বিদ্রুপের শিকার হই, কিন্তু আমি স্থির চিত্ত, কারণ আমি জানি এটা সত্য হবে। তারা এখনো জানে না, এই জন্য তারা সমালোচনা করছে। আমরা ঘোষণা দিলাম মুসলিম যুক্তরাষ্ট্র এখন তৈরি হবে ইনশাআল্লাহ। রক্ষা করার 2/3 কাজ বাংলাদেশে, 1 ভাগ গোটা মুসলিম জাহানের ভাগে,
করতে হবে, রক্ষা করতে হবে, এই বিষয়ের 3 ভাগের 2 ভাগ দায়িত্ব বাংলাদেশের, আর বাকি 56 মুসলিম দেশের দায়িত্ব 1 ভাগ। ভবিষ্যতে দেখবেন ইনশাআল্লাহ। 1967 যুদ্ধে আমাদের সাইফুল আজম একাই গোটা সেই যুদ্ধের মধ্যে 4টা সুপারসনিক জঙ্গি বিমান ভূপাতিত করেন। ওনার টিম 46টা বিমান উড়িয়ে দেয়। পুরা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল একা পাবনার সাইফুল আজম। সাইফুল আজম। আচ্ছা, কেন বাংলাদেশি সাইফুল আজমকে আল্লাহ ওখানে নিলেন? নিশ্চয় বাংলাদেশের সাথে এর একটা নারীর টান, এর একটা ব্লাড কানেকশন, একটা ইমানি কানেকশন আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো ভয় নাই, বাংলাদেশকে দাবিয়ে দিতে পারবে না কেউ ইনশাআল্লাহ। ভূমিকম্প এখানে আসলেও ভূমিকম্প থেকে ডিফেন্স করার পাওয়ারফুল আল্লাহর আধ্যাত্মিক বান্দারা এখানে আছে আছে ইনশাআল্লাহ। दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिনের একটা প্রার্থনায় আল্লাহর আকাশ থেকে নাজিল হওয়া বিপদের তকদির আল্লাহ পাল্টাই ফেলেন। নূহ আলাইহিস সালাম একজনের দোয়াই তো মহাপ্লাবন এসে গেল। কয়জনের দোয়া? একজনের দোয়া। লূত আলাইহিস সালাম একটা মাত্র পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর মুসলিম পরিবার, কেউ নাই। ওনার গোটা সাদম রাষ্ট্রে উনি ছাড়া কোনো মুসলমান নাই। মোকাবেলায় উনি বেঁচে গেছে, গোটা জাতি মরে গেছে, ঠিক না? ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। আমি লূত আলাইহিস সালামের রাষ্ট্রে একটি মুসলিম পরিবার ছাড়া কাউকে আর ইমানদার পাইনি, কিন্তু সংঘাতে জয়ী হয়েছে ওই একটা ফ্যামিলি। বাবা, 2টা মেয়ে, স্ত্রীটাও বেঈমান ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী কি বেঈমান ছিল? ইল্লা ইমরাআতুহু কানাত মিনাল গাবিরিন। তার স্ত্রী সেও বেঈমানদের কাতারভুক্ত। মাত্র এই 2-3 জন মানুষের জন্য গোটা জাতিকে মেরে আল্লাহ তাদেরকে চিরস্মরণীয় করলেন। এটা তো ইতিহাস না, এটা কোরআন না? তো এখন তো সেটা ঘটবে ইনশাআল্লাহ। ভাই, আমি আজকে আসলে ঘোষণা দিয়ে গেলাম যে একটি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে, ছড়িয়ে পড়বে 56 মুসলিম দেশে ইনশাআল্লাহ। মুসলিম যুক্তরাষ্ট্র চাই। যেহেতু মুসলিম যুক্তরাষ্ট্রের আগামী রাজধানী হবে ফিলিস্তিন, এই জন্য ফিলিস্তিনকে খুন করতেছে ওরা। এই জন্য বলতেছে এখান থেকে সরাও সবাইকে। এই জন্য বাইতুল আকসা ধ্বংস করার ওরা ব্লু প্রিন্ট করে রাখছে। কিন্তু আল্লাহর সাথে লড়াইয়ে কেউ পারবে? ওখানে আগামী 50 বছর সেই মারবে, মারার ঘোষণা দেবে, গাছ তাদেরকে হত্যার ঘোষণা দেবে কিনা? জড় পদার্থ পর্যন্ত যাদের বিরুদ্ধে যায় তারা যে কত নিকৃষ্ট সন্ত্রাসী, এটা কি আর বলার অপেক্ষা রাখে? তো সেই পরিণতি তাদের আসবে ইনশাআল্লাহ। আর আমরা ওখানে বসবো, ইমাম মাহদী ওখানে বসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আকাশের পাওয়ার নিয়ে নেমে 45 বছর গোটা ওয়ার্ল্ড শাসন করবেন সেখানে বসে। ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাস, আগামী মুসলিম যুক্তরাষ্ট্র যেটা 7 মহাদেশ ব্যাপী হবে, সেই মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী এটা আমেরিকায় জানে, এটা রাশিয়া জানে, এটা নেতানিয়াহু জানে, এটা ইউরোপ জানে, সবাই জানে। এই জন্য সব ওখানে যাচ্ছে যাতে এই মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী গুড়িয়ে দেওয়া যায়, উড়িয়ে দেওয়া যায়, মুসলিমরা যাতে সেইখানে আস্তানা গাড়তে না পারে। কিন্তু আল্লাহর নিয়ম আছে। ফেরাউন তার রাজত্ব যারা ধ্বংস করবে, যে মূসা ধ্বংস করবে, মূসার বিরুদ্ধে যখন হাজার হাজার শিশু হত্যা শুরু করলো, আল্লাহর কৌশল কি? আল্লাহ বলেন, আমি ওই মূসাকে তোর ঘরে তোর রিজিক, তোর রান্না বান্না খাওয়াই আমি পালব। পালছেন কিনা? আল্লাহ সর্বশক্তিমান না? বিশ্বাস আছে তো? তো আজকে আমি এই চিটাগাঙে, যেহেতু চিটাগাং নিয়ে অনেক ষড়যন্ত্র আছে, এখানে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা আজকে খুতবাও দিয়েছি, আপনাদের এখানেও দিলাম। মুসলিম যুক্তরাষ্ট্র জিন্দাবাদ।
মুসলিম খেলাফত জিন্দাবাদ। সুম্মা খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খেলাফত আসবে, তবে কোনো হুজুরের নিয়ম নীতিতে আসবে না, কোনো মুজুরের নিয়ম নীতিতে আসবে না, কোনো আমেরিকান নিয়ম নীতিতে আসবে না, ইউরোপের নিয়ম নীতিতে আসবে না, ইউরোপিয়ানদের ফর্মুলায় নীতিতে আসবে না, আসবে আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তি স্টাইলে, নবীর স্টাইলে। খেলাফত আসবে সিজদাকারীদের দ্বারা, খেলাফত আসবে রাতের অন্ধকারে, যারা রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী, রাতের কি সন্ন্যাসী, সংসার থেকে তাহাজ্জুদ গুজার, 7 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে। আমরা জেলখানা এটা করেছিলাম আলহামদুলিল্লাহ, জেলখানায় 3 ঘন্টা 4 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়িয়েছিলাম। তো সেখানে ওই মাসলা আমার হল হয়েছে যে বুকে হাত বাঁধা এটা আছে কেন, নাভির উপরে হাত বাঁধা এটাও কেন আছে, নাভির নিচে হাত বাঁধা এটাও কেন আছে, হাত ছেড়ে দিয়ে হাত বাঁধা এটাও কেন আছে। কারণ দেখলাম 1 ঘন্টা যখন এভাবে ছিলাম, এই 2 বাহুর ব্যথায় আর নামাজে পড়তে পারতেছি না, তখন হাত নামাইলাম, 20 মিনিট রিল্যাক্স মুড পেলাম, 20 মিনিট পরে আবার টনটন ব্যথা করে 2 দিকে, আবার নাভির নিচে হাত নামাইলাম, 30-40 মিনিট টিকলাম, তাও আর রাখতে পারছি, ছিঁড়ে পড়ে যাচ্ছে মনে হয় 2টা হাত। তখন এইভাবে হাত ছেড়ে দিয়ে বাকি নামাজ শেষ করছি। আল্লাহু আকবার। আমরা তো মিয়া নামাজে পড়ি 5 মিনিটের, তো এইটার মর্ম কি বুঝবো আর এইটা বা কি বুঝবো, এইটাই বাকি। এটা তো ওই বিশ্ববিজয়ী সন্ন্যাসীদের হাত বাঁধার সিস্টেম, যারা ঘন্টার পর ঘন্টা 6 ঘন্টা, নবীজি ফোনে 8 ঘন্টা সালাতে যখন দাঁড়াতেন, একভাবে এইভাবে রাখা, এই জন্য এটা ছাতার নামতে নামতে শেষ। এইটা আমি নিজে আমল করেছি এটা। আল্লাহু আকবার। তো নবুয়তি স্টাইলে আসবে। নবুয়তি স্টাইল কি? এই 2 কথায়, রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতে আল্লাহর কাছে আর দিনে বান্দার কাছে, ঠিক না? রাতে আল্লাহর দরবারে হাজিরা, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত প্রেমে মজনু হয়ে তার মাহবুবের সামনে সে দাঁড়িয়ে যাবে। এই আল্লাহওয়ালাগুলি, আল্লাহর এই প্রেমিক বান্দাগুলি আল্লাহ খুঁজছে। এরা 313 জন হলে 313 কোটি মানুষকে পরাস্ত করবে ইনশাআল্লাহ। তালুতের 1 লক্ষ বাহিনীকে, জালুতের 1 লক্ষ বাহিনীকে তালুতের 313 জন হারিয়ে দিয়েছে, ঠিক নয় কি? বদর যুদ্ধে 313 জন কাফেরদের সর্বাধুনিক তৎকালীন অস্ত্রে মারণাস্ত্রে সজ্জিতদের 1000 বাহিনীকে পরাস্ত করেছিল। 313 জন, তাদের হাতে কিছু কয়েকটা তলোয়ার, লাঠি চোটা, এগুলি দিয়া। তো ইনশাল্লাহ আমি আসলে, যেহেতু আমি আজকে বক্তা না, ওয়াইজ না, আমি একটা মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়ার জন্য আসছি। ঘোষণা হয়েছে তো? হয়েছে? আপনি হয়তো ভাবতে পারেন হুজুরের কি আছে এত বড় ঘোষণা দিন। আরে আমার যে কি আছে মিয়া, তোমরা টের হইতে না। এক একটা মুমিন বান্দার কাছে যে কি থাকে এইটা লাগলে বুঝবা, গন্ডগোল লাগাইলে টের পাইবা যে কি আছে কি নাই। এটা এমনি তো বোঝা যাবে না। এখন মিরাকল যুগ, অলৌকিক যুগ শুরু হয়েছে। অলৌকিকভাবে সবকিছু দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দমন করবেন, তোমরা আগাই যাও শুধু।